নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলেছি পাহাড় জঙ্গলের দেশ পালামৌ। নামটা চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, আমি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ বা বুদ্ধদেব গুহের কোয়েলের কাছেতে উল্লেখিত পালামৌয়ের কথাই বলছি। জঙ্গলে ঘেরা পাহাড় দেখার সঙ্গে সঙ্গে দেখব বেতলা ন্যাশনাল পার্ক তথা পালামৌ টাইগার রিজার্ভ। আরও দেখে নেব ঐতিহাসিক পালামৌ কেল্লা। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রির শুটিং স্পট কেচকি। যাব কোয়েলের কাছে, দেখে নেব ঔরঙ্গা ও উত্তর কোয়েলের সঙ্গম কেচকি সঙ্গম। আরও যাব মণ্ডল ড্যাম, ঝাড়খণ্ডের নির্মীয়মান সর্বোচ্চ ড্যাম। এখান থেকে দেখে নেব স্লিপিং বুদ্ধা। আমাদের এবারের ভ্রমণের শুরু সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রির শুটিং স্থল কেচকি থেকে। হাওড়া থেকে দুপুর 1:10 শক্তিপুঞ্জ এক্সপ্রেস বা 9:30 ক্রীড়াযোগা এক্সপ্রেসে রাঁচি হয়ে চলে আসুন ডালটনগঞ্জে। ডালটনগঞ্জ থেকে কেচকির দূরত্ব 18 কিলোমিটার। কেচকিতে আমরা ছিলাম সিইএসসির গেস্ট হাউস অবসরে। এছাড়া কেচকি বনবাংলোতেও আপনারা আগে থেকে বুকিং করে থাকতে পারেন। সিইএসসির গেস্ট হাউস অবসরে থাকতে হলে সিইএসসিতে একজন পরিচিত মানুষ থাকতে হবে, যিনি সিইএসসিতে কাজ করেন। গেস্ট হাউসের 4টি রুম, কোয়েল, কারো, ঔরঙ্গা এবং পালামৌ। কিচেন এবং কমন ডাইনিংও আছে। আছে রান্নার বাসনপত্র। আপনারা মুদিখানার বাজার করে নিয়ে যেতে পারেন, অথবা ওখানে কেয়ারটেকারকে বললে তিনিই সব ব্যবস্থা করে দেবেন। গাড়ির ব্যবস্থাও কেয়ারটেকারই করে দেন। সামনেই কেচকি স্টেশন। রেল লাইন পেরিয়ে চলে যান কোয়েলের কাছে। দেখে নিন স্থানীয় মানুষের মাছ ধরা। কোয়েলের কাছে বসে থাকতে থাকতে কখন যে সময় কেটে যাবে আপনি নিজেও তা বুঝতে পারবেন না। আগে জলে জঙ্গলে ভরা এই পুরো অংশই পালামৌ পরগনার অধীনে ছিল। পরে পালামৌ পরগনা ভেঙে লাতেহার জেলা তৈরি হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রথমে চললাম জঙ্গলের মাঝে পালামৌ কেল্লা দেখতে। তিন কিলোমিটার পথ জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করে পৌঁছালাম
পুরনো কেল্লার সামনে। পালামৌ কেল্লায় দুটি কেল্লা আছে, একটি সমতলে যেটি পুরাতন কেল্লা, আর একটি পাহাড়ের উপরে যেটি নতুন কেল্লা। সামনে উঁচু প্রবেশপথ। পালামৌ দুর্গটি ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঔরঙ্গা নদীর তীরে অবস্থিত। এর মধ্যে পুরানো দুর্গটি চেরো সাম্রাজ্যের আগে রাক্সেল বংশের সময়কার তৈরি। 1574 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ এই কেল্লা দখল করেন। আকবরের মৃত্যুর পর এই দুর্গ আবার রাক্সেল বংশের দখলে আসে। 1613 খ্রিস্টাব্দে এই দুর্গ আসে চেরো সাম্রাজ্যের দখল করেন ভগবন্ত রায়। মেদিনী রায়ের আমলে পুরনো দুর্গের আমূল সংস্কার হয়। পুরনো দুর্গের 3টি প্রবেশপথ ছিল। চারিদিকে ছিল পরিখা। মেদিনী রায় নতুন দুর্গটি পাহাড়ের উপরে নির্মাণ করেন। সামনেই নগর পাকারে ওঠার সিঁড়ি। সিঁড়িগুলি খুব বড় বড়, দেখেই বোঝা যায় তখনকার দিনের মানুষরা অনেক লম্বা চওড়া ছিলেন। অনেক উঁচু উঁচু সিঁড়ি ভেঙে আমরা উঠে এলাম নগর পাকারে। নগর প্রাকার থেকে দেখা যায় চারিপাশের পাহাড় ও জঙ্গলের অসাধারণ ল্যান্ডস্কেপ। দূরে পাহাড়ের উপর দেখা যাচ্ছে নতুন কেল্লা। এই হলো নতুন কেল্লা যাওয়ার রাস্তা। এবার আমরা এসে গেছি পালামাউ টাইগার রিজার্ভ বা বেতলা ন্যাশনাল পার্কের সামনে। বেতলা জঙ্গলে সাফারির সময় হচ্ছে সকাল 6টা থেকে বেলা 10টা এবং বিকেল 2টো থেকে সন্ধ্যা 5টা। প্রতিটি সাফারি 1 ঘন্টায়। বেতলা ন্যাশনাল পার্কের সামনেই দেখা হয়ে গেল বানরকুলের সঙ্গে। ন্যাশনাল পার্কের যে গেট আছে তার পাশের একটা জায়গা থেকে টিকিট কেটে নিতে হয়। টিকিটের চার্জ হচ্ছে পার্ক এন্ট্রি ফি প্রতি 6 জনের 300 টাকা, পার্ক মেনটেন্যান্স ফি 100 টাকা, ভেহিকেল চার্জের 650 টাকা 1 ঘন্টার জন্য, গাইড চার্জ 150 টাকা
আর ক্যামেরার ফি 100 টাকা। টোটাল 6 জনের জন্য 1200 টাকা, আর ক্যামেরা চার্জ যদি থাকে অতিরিক্ত 100 টাকা। এবার প্রথমেই বলে নিই বেতলা নামের উৎপত্তি কী করে হলো। বেতলা নাম 5টি ইংলিশ অক্ষরের সমষ্টি। বি ফর বাইসন, ই ফর এলিফ্যান্ট, টি ফর টাইগার, এল ফর লেপার্ড, এ ফর অ্যান্টিলোপ। এই 5টি প্রাণী প্রচুর পরিমাণে এখানে পাওয়া যেত বলে এই জায়গার নাম বেতলা হয়েছিল। বিকেল 4টের সময় আমরা প্রবেশ করলাম বেতলা ন্যাশনাল পার্কে। আমাদের সঙ্গে গাড়ি ছিল। গাড়ি ফরেস্ট থেকেও পাওয়া যায়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের ডিএফওর পারমিশন নিতে হয়। ছোটনাগপুর মালভূমিতে লাতেহার জেলায় 1252 বর্গ কিলোমিটার জুড়ে এই বেতলা ন্যাশনাল পার্ক, আর এটির একটি ছোট্ট অংশ জঙ্গল সাফারির করার জন্য সংরক্ষিত। বাঘ ও চিতাবাঘের সংখ্যা খুবই কম। হাতিও মাঝে মধ্যে দেখা যায়। অন্যান্য অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কে হুড খোলা গাড়িতে সাফারি হলেও বেতলা ন্যাশনাল পার্কে ঢাকা গাড়িতেই সাফারি হয়। তার ফলে ফটো তোলার একটু আধটু অসুবিধা হয়। বেতলায় শাল, শিশু, গামার ও বাঁশ গাছের জঙ্গল দেখা যায়। দেখা যায় সেগুন গাছও। পথের পাশের জলাশয়ে জন্তু জানোয়াররা প্রায়শই জল খেতে আসে। দেখলাম পথের পাশে বনের ধারে একটা স্পটেড ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। একটা ছোট্ট হরিণ দৌড়ে চলে গেল। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে আগে বেতলা ন্যাশনাল পার্কে শুটিং হতো। এখানে ছাগল, বনমুরগি এইসব টোপ দিয়ে বাঘ, লেপার্ড এইসব এনে ফটো তোলা হতো বা শিকার করা হতো। এই সেই জায়গা।
দেখুন রাস্তার পাশে ময়ূরটি যেন আমাদের অপেক্ষাতেই বসে আছে। পুরুষ ময়ূর দর্শনের পর এবার স্ত্রী ময়ূরী দর্শন পেলাম। এবার পথের ধারে ফিমেল স্পটেড ডিয়ারকে ঘাস খেতে দেখলাম। আরে বাস, অবশেষে দেখা পেলাম বাইসনের। আবার দুটো হরিণ। এবার শিংওয়ালা মেল স্পটেড ডিয়ার। দূরে বাইসনটা বেল গাছ থেকে ছোট ছোট বেল খাচ্ছে। এবার বাইসনটিকে কাছ থেকে দেখলাম। মাথার উপরে সাদা, চারটে পা সাদা, মনে হচ্ছে যেন চার পায়ে চারটে মোজা পড়ে আছে। আবার দেখা মিলল হরিণের। আজকে আমাদের কপালটা ভালো বলেই মনে হচ্ছে। বাঘ বা চিতাবাঘের দেখা না পেলেও আবার বাইসনের দেখা মিলল। এবার দেখা পেলাম শিংওয়ালা বারসিঙ্গা বা শিংওয়ালা স্পটেড মেল ডিয়ার। আমাদের সময় শেষ। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব বেতলা ন্যাশনাল পার্ক থেকে। এবার আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের সর্বোচ্চ নির্মীয়মান ড্যাম মণ্ডল ড্যামে। এই ড্যাম নির্মাণ হলে এটি মাইথনের থেকেও উঁচু ড্যাম হবে। এই ড্যামের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1973 সালে, কিন্তু পরিবেশ দপ্তরের আপত্তিতে 1993 সালে এই ড্যামের নির্মাণ কার্য বন্ধ হয়ে যায়। সম্প্রতি পরিবেশ দপ্তর এই বাঁধের তৈরির ছাড়পত্র আবার দিয়েছে, কিন্তু এই বাঁধের নির্মাণ কার্য এখনও শুরু হয়নি। এই বাঁধ তৈরি হলে
7টি জনপদ অর্থাৎ 7টি আদিবাসী গ্রাম এবং পালামাউ রিজার্ভ ফরেস্টের অনেকটা অংশ অর্থাৎ অনেকটা বনাঞ্চল জলের তলায় চলে যাবে। আমরা পৌঁছে গেছি মণ্ডল ড্যামে। এই মণ্ডল ড্যামটি উত্তর কোয়েল নদীর উপর অবস্থিত। এই অংশটি অত্যন্ত নিরিবিলি এবং প্রায়শই আশেপাশের গ্রামে বাঘের দেখা মেলে। সেই জন্য এই বাঁধ দিনমানে ঘুরে নেওয়াই ভালো। শোনা যায় মাওবাদীদের আক্রমণের ফলে এই বাঁধটি মাঝখানে ধ্বংস হয়ে গিয়েছিল। বাঁধের উপর থেকে কোয়েল নদীর অসাধারণ দৃশ্য দেখা যায়। দূরে পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে আসছে কোয়েল নদী, যেন কোনো নিত্যপটীয়সী অপ্সরা নাচতে নাচতে এগিয়ে চলেছে। স্লিপিং বুদ্ধ এখান থেকেও দেখা যায়। স্লিপিং বুদ্ধা দেখতে আপনাকে নর্থ বেঙ্গলে কেন যেতে হবে? ওই দেখুন স্লিপিং বুদ্ধা। মণ্ডল ড্যাম থেকে বেতলা ফেরার পথে একটি উষ্ণ প্রস্রবণ পড়বে। আমরা দেখে নেব সেই উষ্ণ প্রস্রবণ। এখানে প্রাকৃতিক রূপে গরম জল উপরে উঠে আসছে এবং গরম জল এবং ঠান্ডা জল দুটি স্রোত এক জায়গায় মিলে যাচ্ছে। স্থানীয়দের মতে এই গরম জলে স্নান করলে সমস্ত রকম চর্মরোগ সেরে যায়। অপরাহ্নে আমরা এসে হাজির হলাম কেচকি সঙ্গমে। এই সেই কেচকি সঙ্গম যেখানে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা অরণ্যের দিনরাত্রি শুটিং হয়েছিল।
এই কেচকি সঙ্গমে উত্তর কোয়েল এবং ঔরঙ্গা এসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ঔরঙ্গা নদীর অস্তিত্ব যাচ্ছে হারিয়ে। কোয়েল হয়ে সে বয়ে চলেছে কোয়েলের সাথে মিলিতভাবে। ওদিকে অপরাহ্নে সূর্য পাটে নামছে। অদ্ভুত মায়াবী এক পরিস্থিতি এই কেচকি সঙ্গমে। কেচকি সঙ্গমে এখন সূর্যদেব অস্তাচলে। অপূর্ব মায়াময় এই পরিবেশ। ঔরঙ্গা নদীর ব্রিজের ওপর দিয়ে ঝমঝম শব্দে মালগাড়ি চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নেই, পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে ফেলুন। একটা কথা বলি বন্ধুরা, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে। আর শেষে ওই যে কথাটা বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।